প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টুপিওয়ালা জঙ্গি নয়, তুই চুন খাইছিস। বগুড়ার দই খেতে আয়, তোর মুখ পুরা চুন খেয়ে পুড়ছে না, ওটা ঠান্ডা হয়ে যাবে। চুন আর দুধ দেখতে একই রকম, কিন্তু একটা দিয়ে মুখ পুড়ে ছাই হয়ে যায়, আরেকটা দিয়ে পোড়া মুখ। কথা বলেন না কেন? এখন চিন্তা করি, ওরে বাপরে, আর সে সাদাটাই তো খাইছিলাম, এটা তো একটু ক্যালসা। দই ক্যালসা না, দই তো পুরা সাদা হয় না, আর ওটা একবার ধবধবা সাদা, মানে খাইলে উপরে লেবে চুন। খালি খাইয়ে দেখেন, মজা লাগবে। প্রশ্ন হচ্ছে, ইসলামী শরীয়ত কার কাছে নিচ্ছে? নট অনলি ডক্টর আশরাফ সিদ্দিকী, পৃথিবীর যে প্রান্তেই আমার আল্লাহকে মানার মতো ব্যক্তি আছে তার কাছে নেন। আমার নবীজিকে মানার মতো ব্যক্তি রয়েছে তার কাছে নেন, যিনি আল্লাহ এবং নবী প্রেমিক, আল্লাহমুখী হয়েছে। আল্লাহর কথা একটাই, ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইহি। সূরা লোকমান আলাইহিস সালাম 15 নম্বর আয়াত খোলেন। আমার আল্লাহ বলেন, তোমরা তাকে মানো। কেন? আল্লাহ তো বলতে পারতেন আমাকে মানো। আমার আল্লাহ কই, তুই আমাকে পাবি কই? আমাকে যারা মানে তাদের কাছে আমাকে মানো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ওয়াত্তাবিউ, মানো, মেনে নাও। অর্ডার কার? সাবিলা, পথ। মান আনাবা ইলাইয়া, যারা গায়রুল্লাহকে বাদ দিয়া নিজেকে জাহির করা, পরের কাছে নিজের কাছ থেকে কিছু হাসিল করা, নিজের প্রকাশ ঘটানো, পরের কাছ থেকে বাহবা নেওয়া, পুরস্কার চাওয়া, বিচিত্র কিছু চিন্তা ভাবনা করে যত কিছু হোক, হারাম হোক, কুফরি করা লাগুক, শিরক করা লাগুক, তবুও টুবি দিব যাতে আমাকে মানুষ চিনে। মানে কথা কোনা দেখেন, টিভি দিচ্ছে না হুজুরেরা, কেন? উদ্দেশ্য কি? ও আল্লাহ, আপনি ওখানে তো আরশে বসে আছেন, বিশাল একটা স্ক্রিন টিভি নিয়ে, আমি এখানে ভিডিও দিচ্ছি, আল্লাহ আপনি বসে দেখেন। নাউযুবিল্লাহ, টিভি আল্লাহ দেখায়? আল্লাহ তো অন্তরও দেখে। টিভি দেওয়ার উদ্দেশ্য কি? মানুষ দেখানো, মানে শিরক। মানে কি বলছে? আল্লাহ আমি শিরক করি আল্লাহ, কিন্তু মানুষ আমাকে চিনা লাগবে আল্লাহ। কি বলেন আপনারা? না, আপনি আল্লাহমুখী নন, আপনি গায়রুল্লাহমুখী। আপনি আল্লাহমুখী নন, আল্লাহর কসম। যিনি নিজেকে দেখাতে চায়, আমার মালিক বললেন আমাকে দেখা ইবাদত কর, তবে তুই মুরাকাবার ইবাদত পাবি। আমাকে দেখতেছিস, তাহলে মুশাহাদার মর্যাদা পাবি। দেখতে পাচ্ছিস না, দরকার নাই, অতদূর তুই পৌঁছতে পারিস নাই, তোকে আমি দেখতেছি, এই চিন্তা করে ইবাদত কর। মালিক এটাই বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে জিবরিল, বাবু কিতাবুল ঈমান, বুখারী শরীফ 1ম খণ্ড। আমার মালিক স্পষ্ট করে দিলেন যে তোমরা যদি আমাকে দেখে নামাজ, আমি তোমাদের দেখতেছি, এই চিন্তা করে ইবাদত করো। আর আপনি বের হচ্ছেন পাং পুং সাজে, একবারে ইয়া করে। যদি টিভি না দেয় তাহলে মহিলারা চিনবে কেমনি? হ্যাঁ, এই কথাগুলি বারবার বলছি, মনে কষ্ট নেবেন না, এগুলো আপনাদের বলছি না, আপনারা সাধারণ মানুষ। ভুল হবেই, ভুল হবে বলেই তো নবী রসুল আসবে, ভুল হবে বলেই তো নবীদের গোলাম, যারা আল্লাহকে পাওয়ার জন্য গোলামি করেছে নবীদের, তার নাম কি? উম্মতে রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা হক্কানি ওলিয়া উলিয়া, তারা কেন আসবে? এই সমস্ত মানুষগুলি যারা ভুলের মধ্যে আছে, তাদের সংশোধন করে জান্নাতি বানাবে। ভুল তো হবেই, কি যাদের ব্যাপারে আমি বলছি তারা ভুল মনে করছে না, ওরা ভাবতেছে এই যুগের নবী আমরাই, নবী হারাম করেছে, কি হচ্ছে? আমি এই যুগের নবী। ওই প্রমাণ করতে পারছে না, বলতে পারছে না, কিন্তু সে ভিতরে প্রকাশ দিচ্ছে নবী হারাম করেছে, কিন্তু আমি করছি জায়েজ। তার মানে কি? নবীরটা ভুল, আমারটা? আস্তাগফিরুল্লাহ বলবেন না মুসলমান? কি চলছে ধর্ম নিয়ে? আস্তাগফিরুল্লাহ। আমার মালিক বোঝার তৌফিক দিন। এ জাতি কেমন করে সত্য পথ পাবে? এত কিছু বোঝার পরেও একটা মানুষ টিভি দিচ্ছে, এই উদ্দেশ্য হলো মানুষ দেখানো। আপনারা ভালো করে জানেন, নায়ক নায়িকা, গায়ক গায়িকা কেন টিভি দেয়? উদ্দেশ্য তাদের প্রচার করা। কথা বলছেন না কেন? নায়ক নায়িকা, গায়ক গায়িকা দিচ্ছে নিজেকে প্রচার করার জন্য, আর মুন্সিরা কি দিচ্ছে? আল্লাহ প্রচার করার জন্য। পাগলামি কথা জায়গা নেই। তারপর আপনি টিভি আলা মুন্সির ভক্ত, আপনি কয় নম্বর মানুষ? আপনি বুঝতে পারেন এটা নিজেই মুশরিক। সে কি করে আমাকে ভালো শিখাবে? সে তো আমাকে শিরক শিখাবে, হারামকে হালাল করে দিবে, জায়েজকে নাজায়েজ করে দিবে। কোরআনের ভাষায় সে নিজে বেঈমান হবে, আমাকেও বেঈমান বানাবে। আমি যাব আমার মালিকের মহব্বতে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যিনি আল্লাহর জন্য নিজেকে প্রকাশ করছে, ও আল্লাহ আপনি দেখবেন, আমি শোনাচ্ছি, মানুষ শুনুক, হেদায়েত হোক। জোরে বলুন।
শোনানোর দায়িত্ব আপনার, দেখানোর দায়িত্ব আল্লাহকে। ইবাদতের মালিক কে? মানুষ কি ইবাদতের মালিক? আয় আমার বাবাজিরা, শুকরিয়া ওই আল্লাহর যে আল্লাহ দয়া করে এহসান করে আমাদেরকে ভালো মন্দ বুঝার তৌফিক দিয়েছে। নয় অহংকার নয় গৌরব, এক কপর্দক অহংকার থাকলে সে জান্নাতে ঢুকবে না। এই জন্য অহংকার নয়, যা করছেন আপনি বা যা করছেন আমি, আমার মালিকের দয়া ছাড়া সম্ভব নয়। তিনি দয়া করে করাচ্ছেন, ভালো মন্দ বিচার করার তৌফিক দিয়েছেন। এই চিন্তা চেতনা নিয়ে সামনে দিকে এগিয়ে যান, আপনার সাথে আল্লাহর গয়েবে মদত থাকবে। ঠিক না ভাই? ঠিক বলুন। নবীজি বললেন হারাম, আর আপনি বলছেন হারাম। আস্তাগফিরুল্লাহ। আজকে কি হচ্ছে গো বাংলাদেশে? সারা পৃথিবীতে ঢল নেমে গেছে, ঢোল। মৌলবীরা যেন ঢোল পিটাচ্ছে। আমি সুন্দর হুজুর, আমি ওয়াজ বেশি করা পারি। কি দেখেন আমার টিভির মধ্যে, দেখেন আজকের মানুষ দাওয়াতও দেয়। সাধারণ মানুষ আপনাদের মতো যারা জেনারেল শিক্ষিত, ভাই অমুক মৌলবীর ভিডিওটা দেখেন ভাই, দেখেন না কথা বলে কে? ওয়াজ আবার দেখবে কি? ওয়াজ দেখে না শোনে। দেখবার কইলে তো বুঝলি যে তুই দেখবা মানে মৌলবী দেখা লাগবে, সেরেক হবে। আর রিয়াও সেরকম খপি, মানুষ দেখানো আমল কি সেরেক না? আপনি যে উদ্দেশ্য করে আসেন নামাজ পড়তে যাচ্ছে, আল্লাহকে না দেখে মানুষ দেখাবো, সেরেক হবে না? তাহলে কেন বুঝতে পারছি না বাবা? কেন বুঝতে পারছি না? আমাদের তো এত চিন্তা করছি কেন আমরা? সত্য বললে সে পাগল হয়ে যায়, এমন এমন মানুষ আছে পাগল হয়ে যায়। হুজুর কি কয়, এই যুগটা টিভির যুগ, এই যুগটা ভিডিওর যুগ, সবাই ভিডিও টিভিতে ইয়া করছে, না হলে কি করে ইসলাম প্রচার হবে? ওরে বাবা, এই যুগটা টিভির যুগ, এটা আল্লাহর যুগ না তো, এটা নবীর যুগ না, এটা আপনার বাপের যুগ, এটা টিভির যুগ, এটা মিডিয়ার যুগ। কয় কি এটা বলে মিডিয়ার যুগ? কিয়ামত পর্যন্ত আখেরি নবীর যুগ। তিনি যে হারাম করেছেন হারাম হবে, তিনি যে হালাল করেছেন হালাল হবে। কিয়ামত পর্যন্ত মানুষ যদি মদ খায়, মদ হারামই থাকবে। সমস্ত মদ খাইলেও তারা গুনাহগার হবে, জায়েজ মনে করে কাফের হবে, কিন্তু ইসলামী শরীয়তে হারামই থাকবে। নামাজ রোজা হজ জাকাত ফরজ আইন। সারা দুনিয়ার সব মানুষের দাজ্জালের পক্ষে গিয়ে নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, জাকাত ছেড়ে দেয়, এমনকি অস্বীকার করে, তারা কাফের হবে সত্য, কিন্তু নামাজ রোজা হজ জাকাত ফরজই থাকবে, কোনোদিন মওকুফ হবে না। এটা আখেরি রাসূলের শরীয়ত। আখেরি রাসূলের পর কোন রাসূল আসবে না। হারাম হালাল উল্টাপাল্টা হবে না, মানুষের ভুল হবে। ভুলকে ভুল স্বীকার করে যারা এগিয়ে আসবে, তওবা করবে, বেঁচে যাবে। যে ভুল স্বীকার করো না, তারা জাহান্নামে যাবে। ক্লিয়ার কথা? বাবাজিরা আমার, মন খারাপ হয়ে যায়। দিন রাত 24 ঘন্টাও যদি বলা হয়, কথাগুলি শেষ হবে না। আমি ইদানিং শুনতে পাচ্ছি বাতিল ফেরকার লাফালাফি বেশি। বাতিল ফেরকার লাফে আর কয় কই মানে আদম মাটির তৈরি, মাটির বেটা আবার নবী কেমনে নূর হয়। আমি নূর নিয়ে পর্যন্ত আপনাদের কাছে কতগুলো ওয়াজ দিয়েছি। বাতিল ফেরকা তো বাতিলই, নামই বাতিল। বাতিল মানে কি? মিথ্যা। বাতিল মানে কি? মিথ্যা। মিথ্যার জন্ম মিথ্যা, চলবেও মিথ্যা, মরবেও মিথ্যায়। তা আপনি কেন পাগল হবেন? এই বাতিল ফেরকা চাপে পড়ে আমাদের এক সুন্নি নামের ওহাবি পীর সাহেব হুজুর, তিনি আবার তাদেরই একটু ওকালতি করবার চাইছে। কথা দেখে ওকালতি করেছে একটু। কি ওকালতি? একটা হাদিস বলেছে গত জুমাতে, আমি বাবা সারাদিন রাত বললেও শেষ হবে না, এগুলো বলার সময় নেই। কথা হচ্ছে এক কথা খুব বারবার বলে ভাল লাগে না। একটা হাদিস বলেছে, অনেকে জিজ্ঞাসা করেছে আবু বকর ওমর আর আমি আখেরি নবী একই মাটির তৈরি। এই হাদিসটা মুন্সি, এই খারেজি মুন্সিরাও ছড়ায়, ওহাবিরাও ছড়ায়। আর ওহাবিদের তাড়নায় পড়ে আমাদের সুন্নি কিছু মৌলবি আছে, এরাও আবার পিছলা পিছলি, মানে দুই দিকে থাকবার চায়। মানে দুদিল বান্দা কলমাসুন, না পায় শ্মশান, না পায় গোল। কয় যে ওহাবিদের ঋণ শোধ হবে না। এই ধরনের কিছু হুজুর আছে পীর সাহেব। এই পীরেরা আবার পিছলা পিছলি করে, কোন দিকে যাবে হুঁশ পায় না। মানে নয় মহিলা নয় পুরুষ, হয় মহিলা দাড়ি মুছ নাই একবার সরকার সোজাসুজি, আর নয় তোমার পুরুষ দাড়ি মুছ আছে আল্লাহওয়ালা, ঠিক। এই নয় পুরুষ নয় মহিলা, হিজড়া হয়ে থাকবার চায়। এই ধরনের কিছু মানুষ আছে। আমি নই, ওদিকেও নয় ওদিকেও নয়, সুন্নিয়তের মানুষের যদি কোনো ভুলও থাকে, সেটা তওবা করে সে মাফ করে নিতে পারবে। ভুল ত্রুটি থাকবেই,
ভুলের ঊর্ধ্বে কেউ না, কারণ আমরা মানুষ। একমাত্র এক্সেপ্ট নবী রাসূল আলাইহিস সালাম, তারা মানুষ, কিন্তু মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব এই কারণেই যে তারা মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? নবী রাসূলগণ কি মাসুম, নিষ্পাপ, 100% নবীগণ মানুষ, আখেরি নবীও মানুষ। এই কথাটা বারবার আমরা বলছি, 100% আখেরি নবী মানুষ। মনুষ্যত্ব যদি কেউ অস্বীকার করে সে কাফের হবে। হুজুর 100% মানুষ, কিন্তু মানুষ হওয়ার জন্য মাটি হওয়া শর্ত নয়। মানুষ হওয়ার জন্য মাটি হওয়া শর্ত নয়। এটাই হতো আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর কেউ ডাইরেক্ট মাটির নয়, তাহলে কেউই তাহলে মানুষ নয়। কথা কোনে দেখেন না, একমাত্র আদম আসলাম মাটি। কে না ভুল বলছেন? ভুল। কোরআন শরীফ খোলেন, সূরাতুল আলিফ লাম মিম সাজদা, 32 নম্বর সূরা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলিফ লাম মিম সাজদা 21 পারা খুললেই পাবেন ইনশাআল্লাহ। 32 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 6, 7, 8। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন ثم جعل نسله من سلالة من ماء مهين। যিনি তৈরি করেছেন তিনি ঘোষণা দিচ্ছেন। আর গল্প আছে কারো? আল্লাযী, একবার ডাইরেক্ট অর্থ শোনেন, ব্যাখ্যা করলে তো 73 প্রকার ব্যাখ্যা হবে। কথা কয় প্রকার? কোরআন হাদিস ব্যাখ্যা কয় প্রকার হয়? 72 প্রকার ব্যাখ্যা, 72 বাতিল ফেরকা, দলের স্বার্থের ব্যাখ্যা। এক ব্যাখ্যা থাকবে হক আল্লাহ ওয়ালাদের ব্যাখ্যা, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তাদের অনুসরণ করো যারা গায়রুল্লাহকে বাদ দিয়েছে, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার আশায় সত্য প্রচার করছে, ওদের কাছে পাবে সঠিক ব্যাখ্যা। এই জন্য ব্যাখ্যা না, ডাইরেক্ট অর্থ করে দে। আল্লাযী, তিনি সেই আল্লাহ। কষ্ট হচ্ছে? আহসানা, সুন্দর করে তৈরি করেছেন। আহসানা কুল্লা শাই, সকল বস্তুকে সুন্দর করে তৈরি করেছেন। খলাকা, তিনি সৃষ্টি করেছেন সব জিনিসকে অতীব সুন্দর করে। কথা পরিষ্কার নাকি এ কোনো গরিমসি আছে মধ্যে, ভেজাল আছে? এরপরে আল্লাহ বলতেছেন 7 নম্বর আয়াত। বাবারা একটু মনে করেন, খেয়াল করেন, খুব ভালো করে শোনেন। আপনার জ্ঞানী, আপনার মহাজ্ঞানী যদি না হতেন তাহলে সময় ব্যয় করে এখানে বসে থাকতেন না। এতক্ষণ অন্য মসজিদে নামাজ শেষ করে বাড়ির যা চা খাইতেন, না হয়তো টিভির পর্দায় সিরিজ দেখতেন, কি করেন আপনারা, যা অন্যান্যরা করে। কিন্তু আপনি এখানে এসেছেন সময় ব্যয় করার জন্য, আর আমিও দিতে এসেছি সময়, কারো কাছে 10 টাকা নেওয়ার জন্য নয়। মনে থাকবে তো? কিছু পাওয়ার আশায় নয়। সময় দিচ্ছি কেন? আমি রোজা থাকি কন্টিনিউ আমার মালিকের দয়ায়। আমি সারাটা দিন যদি কথা বলি, সারা রাত কথা বলি, আমার ক্যালোরি ফেল হয় না, কোনো দিন আমার ক্ষুধা তৃষ্ণা লাগে না। আমার মালিক দয়া করেছেন। কে দয়া করেন? কে? আমার কিছুই নেই, তিনি চালান, তাই আমরা চলি, আমাদের কোনো ক্ষমতা নেই। আমি কন্টিনিউ বলছি কেন? কিছু পাওয়ার আশায়। নামাজ যেহেতু বুখারীর হাদিস দিয়ে আমরা প্রমাণ পেয়েছি, হুজুর বলেছেন যদি কেউ কাউকে বুঝাতে যায় 1 ঘন্টার সময় আল্লাহর পথে বুঝায়, আল্লাহওয়ালা যদি সঠিক হয় তাহলে তার কাছে 100 বছরের নফল নামাজের সওয়াব পাবে প্রতি ঘন্টার বিনিময়ে। আর একটা মাসলা যদি শিখে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। এই কথা আমরা হাদিস মনে করেন সহিহ মুসলিমের হাদিসে পেয়ে গেছি। যদি তাই পেয়ে থাকি তাহলে আমার নবী যেহেতু বুখারীর হাদিসে প্রমাণ দিয়েছেন নামাজের রক্ত থাকবে আসরের আজান পর্যন্ত, তাহলে মাঝখানে একটু সময়টা নিয়ে একটু সময় যদি ব্যয় করি আর আসর আসার অনেক আগেই যদি নামাজটা পড়ে দেই, তাহলে সমস্যা আছে? তাতে আপনার ফায়দাটা হলো যে ফায়দাটা অন্যরা পাচ্ছে না। কি বাবা ঠিক আছে না? এখানে অহংকার নয়, যে উদ্দেশ্য আল্লাহকে এবং রসুলকে মানা। হুজুর কোনো দেশের ঘড়ি ফলো করেননি, আমার নবী কোনোদিন সুইজারল্যান্ডের ঘড়ি ফলো করে নামাজ পড়ছে 1:30টায়, 2টায়, 2:45টায়, 1:00টায়। এটা আমরা কেন করেছি? মানুষকে সুবিধা দেওয়ার জন্য। চাকরি করতে, ব্যবসা করে, বাণিজ্য করে, ঠিক আছে, অন্যদিন ঠিক আছে। আজকের দিন কি চাকরি আছে, ব্যবসা আছে? আজকের দিন আমরা আল্লাহকে দিয়ে দিছি। কি বাবা ঠিক আছে না? এই জন্য তো মন খারাপ করে না, শুধু বোঝার চেষ্টা করে, একটু বুঝবেন, কথাগুলি বোঝার চেষ্টা করে।
আবু বকর, উমর আর আমি আল্লাহর বন্ধু নাকি বলেছেন আমরা একই মাটির তৈরি। মাটি কোত্থেকে আসলো আমি দেখি তো। আবু বকর, উমর আর আল্লাহর হাবিব এই আয়াতের বাইরে নাকি দেখি তো। 7 নম্বর আয়াত সূরাতুল আলিফ লাম মিম সাজদা, মনে থাকবে বাবা? বাড়িটা খুলে দেখবেন, আপনারা নিজেই দেখবেন, অসুবিধা কোথায়? প্রথমে হলো সব জিনিস সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ, এরপরে আল্লাহ বলতেছেন থুম্মা। দেখেন ভালো করে, ওয়া বাদা, এর মধ্যে হচ্ছে ওয়া বাদা, এবং বাদা মানে শুরু করেছেন। মনে রাখেন কি করেছেন? আরম্ভ করেছেন, সূচনা করেছেন। বুঝতে অসুবিধা হচ্ছে? খলকল ইনসান, মানুষ সৃষ্টির সূচনা করেছেন। বুঝতে অসুবিধা হয়? খলকা মানে সৃষ্টি, ইনসান মানে মানুষ, বাদা মানে শুরু করেছেন। খলকাল ইনসান, মানুষ সৃষ্টি করার শুরু করেছেন মিন তিন, মাটি দিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফি হাযিহিল আয়াত, মানব সৃষ্টির শুরু যিনি, তিনি আদম আলাইহিস সালাম। ক্লিয়ার? গোটা কোরআনে যত আয়াত আছে মানুষ মাটির তৈরি, তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি। তারপরে সুম্মা আসছে, সুম্মা মিন আলাকা, সুম্মা মিন নুতফাতিন, সুম্মা মিন আলাকাতিন। তার মানে তোমার বাবাকে মাটি দিয়ে, এখানে খলাক না খলাকা কুম যখন হবে, এই মিনহা খলাক না কুম, এই খলাক না কুমের ভিতরে সকল তাফসীরকার একমত, খলাক না কুম, খলাক না আবাকুম। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তোমাদের বাবাকে আমি মাটি দিয়ে তৈরি করেছি। কিচ্ছা কত বলে আজকে বাতিল ফেরকার মুন্সি, কোরআন বলে দেয় কিন্তু একদম ব্যাখ্যা করে বাতিল ফেরকার পক্ষে, আল্লাহর পক্ষে নয়, নবীর পক্ষে নয়। আল্লাহ পাক বললেন ওয়াবদা খলকাল ইনসানি মিন তিন, ফি হাযিহিল আয়াতে বাদা খলকাল ইনসান আই আদম আলাইহিস সালাম। কোন আব্দুল্লাহ ইবনে আব্বাস সুবহানাল্লাহ, রাসূল মুফাসসির, সকল মুফাসসিরের মাথার তাজ, সকল মুফাসসিরের প্রিন্সিপাল and head of all mufassir from foundation to the judgment, no doubt is speaking of our Rasul Pak sallallahu alaihi wasallam. Qala Rasulullah sallallahu alaihi wasallam Abdullah ibn Abbas huwa raisul mufassirin. দুনিয়ার কোন মুন্সিকে আমার নবী বলেছে তুমি সমস্ত মুফাসসির মাথার তাজ? আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিকে আমার নবীর আপন চাচার বেটা আব্দুল্লাহ, দ্বিতীয়ত রাইসুল মুফাসসির, আমিরুল মুমিনিন ফিল তাফসীর, তাফসীরের জগতে তিনি আমির। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাফসীর জগতে আমির, রাইসুল মুফাসসিরিন, সার্টিফাইড ফ্রম আল্লাহর হাবিব। আর আল্লাহর হাবিবের সার্টিফাইড মানে কি? আল্লাহর নাকি নবী একা একা কথা কয়? কি বোঝেন? সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন স্পষ্ট মানব সৃষ্টির মূল গোড়াটা হচ্ছে আদম। আদম আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি। এরপরে বলতেছেন পৃথিবীর আর কেউ সরাসরি মাটির নয়। এরা হাদিস দিচ্ছে আমি আবু বকর ওমর একই মাটির তৈরি। আবু বকর ওমর তাহলে ওই আয়াতের বাইরে না? কি বুঝাবো? এটা তো বাতিল ফেরকা বলতে পারে, এটা তো কোনো পীর বলতে পারে। পীর এক কথাই বলবে, এটা জাল কথা। কি কথা ঠিক আছে তো? কি কথা? কি কথা? কোরআনের বিরোধী কোনো কথা যদি কোনো জাল দাবির মাধ্যমে আসে, এইটা কেন জাল? কারো গল্প দিয়ে বলা যাবে না, জাল বলতে হবে দলিল সাপেক্ষে। এক কথায় বলতে হবে না জাল। তাহলে আদম আলাইহিস সালাম কিসের তৈরি? প্র্যাকটিক্যাল তাইও আমার আল্লাহ তাকে মাটি দিয়ে তৈরি করেছে। এরপরে হাওয়াকে তৈরি করেছে, কিন্তু হাওয়া আর মাটির না, হাড়ের। কে ভাই বাতিল ফেরকার ভাইরা বুঝলেন না? মাটি দিয়ে বানালো, সেটা আবার হাড় আসলো কোত্থেকে? মাটি তো থাকার কথা, হাওয়া তো মাটির হওয়ার কথা ছিল। কিন্তু আপনারা সবাই জানেন, কোরআনও জানেন, হাদিস বুখারী শরীফ জানেন, মুসলিম শরীফ জানেন, আল্লাহর হাবিব বলেছেন খুলিকাত, হাওয়াকে তৈরি করা হয়েছে মিন দিলাহিন, হযরতে আদমের পাঁজরের বাঁকা হাড় দিয়া। একই জায়গায় দেখেন, তাৎক্ষণিক মানুষ একজন মাটির আরেকজন। তাহলে মানুষ হওয়ার জন্য বর্তমান বাতিল ফেরকা প্রচার করে মানুষ হওয়ার জন্য মাটি শর্ত। মানুষ তো মানুষই, হাওয়াও 100% মানুষ। সৃষ্টি করেছেন মালিক খলিক রব। তিনি বলতেছেন মাটি দিয়েও বানাতে পারি আদম, হাড় দিয়েও বানাতে পারি হাওয়া,
ফুলের ঘ্রাণ অথবা ঈসা রুহুল হযরতে জিবরাইল আলাইহিস সালামের ফু দিয়েও বানাতে পারি। ঈসা রুহুল আলাইহিস সালাম এক ফোঁটা পানি দিয়েও বানাতে পারি। তোমরা খুলিকা মিন দামাইন দাফিক, কে জানে না এই কথাগুলি? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই। বাড়িটা খোলেন, সূরাতুল আপনার তরিক খোলেন, বাড়িতে গিয়ে 6, 7, 8 আয়াত পড়েন। এই লোকগুলিকে দেখা দরকার। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, এই মানুষগুলিকে দেখা দরকার ছিল। আল্লাহ বলতেছেন দেখা দরকার ছিল। জানে দেখেন কেন এরা দেখে না? এরা গবেষণা কেন করে না? এদেরকে কি দিয়ে সৃষ্টি করেছি? সৃষ্টি করেছি মাইন ডাফিক, উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়ে। মাটি গেল কই? এটা তো কোরআন। মোষের জায়গায় দাড়ি, দাড়ির জায়গায় মোষ, হয়ে যাবেন পাকা পাকা মোষ। দাড়ির জায়গায় দাড়ি থাকবে, মোষের জায়গায় মোষ থাকবে। কোনো দিন মোষ দাড়ি একাকার হবে না, দুটাই সুন। কথা বলছেন না কেন? দুটা আলাদা হুকুম, একটা ছোট করতে হবে আরেকটা। এখন আপনি যখন এই ছোটটা এটাই ছোট করে ছিলে ফেল দিব আর উপর থেকে এটাকে পাড়ে ধরে ছাড়ে দিব, তাহলে টস দিয়ে খোঁজা লাগবে মুখ কি দিয়ে। কথা কন না কেন? মুসলমান বাবা, দুটাই চুল, খালি ঠোঁটের উপর আর নিচে, পার্থক্য এই তো। আপনিও মানুষ 100%, মহিলাও মানুষ। আপনার মোজদারি ওঠে না, মোজদারি উঠে একবারে ভরে যাচ্ছে, প্রতিদিন সশস্ত্র সংগ্রাম করা লাগতেছে। একই প্লেটে খান, একই মুরগির রান, আপনার বইয়ের ওঠে না কেন? করছেন তো। মাটির মানুষ না হলে চুলদারি ওঠে কেমনে? মহিলার ওঠে না কে? ওরা মাটির না? কথা কোনো দেখেন, বোঝে না, কিছুই বোঝে না, বুঝেও না বুঝার ভান করে এরা। মালিকের হুকুম, তিনি যেভাবে যা তৈরি করতে চান সেটাই হয়। একই জায়গায় জমিনের মধ্যে ধান, উদ্ভিদ, আগাছাগুলো উদ্ভিদ। ধান মানুষকে পেট ঠান্ডা করে দেয়, আগাছা মানুষের মাথা গরম করে দেয়। কথা করে দেখেন কেন? ওদের দোষ কি? কারণ ওরা আগাছা, ধানকে খেয়ে ফেলতে চায়। সত্যকে যারা মিথ্যা দিয়ে অল্টারনেট করতে চায়, পরিবর্তন করতে চায়, ওই মানুষগুলো বাতিল ফেরকা। আমার আল্লাহ পছন্দ করেন না, কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহ পাকের শান্তির কারণ। আর আল্লাহ বিরোধী, ওলি বিরোধীদের যারা বাতিল ফেরকা, এরা হচ্ছে আল্লাহ পাকের কাছে কষ্টের কারণ। কথা কন না কেন? কিসের কারণ? কিসের কারণ? একটা মালিক জমিতে ধান রোপণ করেছে, ধান লাগালো হলো 72 প্রকার গাছ, 1 প্রকার গাছ, সুসুরি, পুরপুরি, কুরকুরি, মলা, গলা, দলা। আবার ধানের তুই চেহারা গইসা না, জোয়ান কানা। মাস্তানি দেখছেন টিভির মধ্যে বসে থাকে, কয় আমি এত বড় 22 তলা টুপি পরছি, এই যে আমার জুব্বা আছে, পাগড়ি আছে, নূর নবীকে তালাক দিলাম। আস্তাগফিরুল্লাহ। রে জালিম, তোর মতো জালিম আগাছা কি আছে রে? এত বড় জালিম তুই। নবীকে তালাক দিতে গেলে আগে বিয়া করা লাগে, বিয়ে না করলে তালাক। তুই কি নবী বিয়া করছিস? নবীর স্ত্রীকে তো বিয়া করে আল্লাহ হারাম করেছে। ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, সূরা আহজাবের 6 নম্বর আয়াত। নবীর স্ত্রীগণ উম্মতের মা, কিয়ামত পর্যন্ত নবীর স্ত্রীগণ উম্মতের জন্য হারাম। নবীর স্ত্রী হারাম, নবী বিয়া করে ফেললি, আবার তালাকও দিলি। জালিম কোথাকার জালিম। এ বাতিল 72 ফেরকা, এরা জালিম, এরা আলিম নয়। কি? নূর নবী তালাক দিলাম। তুই বলতে পারিস আমি নূর স্বীকার করে কোরআন মানি না, আমি খালি লেভেল ধরছি, আমি বাতিল 72 ফেরকার বেঈমান, আমি ইহুদি মিস্টার জ্যাকের সাথে আমি প্রতিদিন ইয়া করি, মিটিং করি, আর ওখান থেকে মাল খাই, দুনিয়ার মানুষকে বেঈমান বানাই। এটা তুই বলতে পারিস? কত বড় স্পর্ধা! হ্যাঁ, কোন খারাপ হয়ে যাচ্ছে। এ আমার বাবাজিরাম, আয়াত শেষ হলো না। আল্লাহ বললেন কি দিয়ে বানাইলাম? সাধারণ মানুষকে কি দিয়ে বানাইছে? খুলিকা মিন মাইন দাফিক, উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়া। প্রশ্ন করতে হলো না, ও দয়ার সাগর আল্লাহ, ওই পানিটা কোথা থেকে আসে? আকাশ থেকে পড়ে না জমিন থেকে আসে? কোন জায়গা থেকে আসে? প্রশ্ন লাগলো না। আমার মালিক বলেন ইয়াখরুজু মিন বাইনিশ সুলবি ওয়াত তারাইব,
এই দুনিয়ার মানুষ, প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিলাম। তোমাদের মায়ের পাঁজর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়ে আমি তোমাদেরকে তৈরি করলাম। যারা বলবে আমিও মাটির, নবীও মাটির, এরা মা বাবা অস্বীকারী ভালো সন্তান। মা বাবা অস্বীকার করলে কি হয়? হ্যাঁ, বাপ মাকে চিনে না, ওই আবার অলিক চিনবে কেমন, নবীক চিনবে কেমন? কয়েকদিন আগে বাপ জন্ম দিয়ে সেটাই স্বীকার করে না। কয় মাটির তৈরি, কে তোর বাপ কোথাকার, পয়সার মাটি দিছিল? জালিম কোথাকার। সত্য কথা বললে তো তিক্ত লাগে। আল্লাহ বলতেছেন, আমার গল্প বলছি না তো, কার কথা এটা? সূরাতুল আলিফ লাম মিম সাজদায় আল্লাহ বললেন, এবার ৮ নম্বর আয়াত। ৭ বললেন মাপ সৃষ্টির শুরু আদমকে সৃষ্টি করেছি কি দিয়া? সুম্মা জাআলা। দেখেন সুম্মা, ফার সুম্মার মধ্যে পার্থক্য আছে। ফা দূরবর্তী, কথা বুঝতেছেন নাকি? দূর করে দিলেন, অনেক দূর। আদম থাক, সব থাক, সেটা দূরে নিয়ে যাচ্ছে। সুম্মা জাআলা নাসলাহু, হু মানে আদম, হু মানে কে? নাসলাহু, আদমের বংশধরকে বানাইলাম। নাসলাহু মিন হইতে, সুলালাতিম মিন মাইন মাহিন, আমি মানুষের ভিতর থেকে পানি বের করে, পানির নির্যাস। সুলালা তোমার নির্যাস, মিন মাইন মাহিন, পানির নির্যাস, এর নাম নুতফা, ইংলিশে সিমেন্ট। কি ইংলিশে কি? সিমেন্ট। আরবি নুতফা, বাংলায় বীর্য। কথা বুঝে আসে? আল্লাহ যা বলেছেন তা আমরা বলতে বাধ্য। বাতিল ফেরকার মুখ বন্ধ করতে হবে, ঠিক না ব্যাঠি? কোরআন মানে না এরা, এরা দলের কাছে বিক্রি হয়েছে। এরা কোনোদিন কোরআন মানে না বাবা, এরা কোনোদিন কোরআন মানে না। কোরআনই বলছে আদমকে কি দিয়ে বানালাম, কোরআনই বলছে তার বংশকে কি দিয়ে বানালাম, কোরআনই বলছে হাওয়াকে খিদে বানালাম, কোরআনই বলছে ঈসা রুহুল্লাহকে খিদে বানালাম। আর এরা বলছে আমরাও মাটি, নবীও মাটি। আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম মধ্যে গোটা আয়াত যদি কিয়ামত পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে থাকেন, কিয়ামত পর্যন্ত মাটি শব্দ বের করা পারবেন না। আমি তোমাদের মতো মানুষ, আমরাও তো বলছি নবী 100% মানুষ, কিন্তু আপনি, আমি আর নবী এক নই। এটাই পার্থক্য। এরা প্রশ্ন করে মাটি যদি না হয়, মাটির কত দাম? মাটির আদমকে সেজদা করেছে নূরের ফেরেশতা, তাহলে সেজদা মাটির দাম বেশি হলো না নূরের দাম বেশি হলো? গাধা বোঝে না। হাদিস কোরআন পড়ো, তারপরে বলবা। ওখানে আদমের মাটি না, ওখানে ছিল নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা সেজদা করেছে নূরে মুহাম্মদীকে। বুঝতে পারো নাই তোমরা? আদমকে সেজদা করেছে, মাটির কত দাম? নূরের ফেরেশতা সেজদা করে, মাটিরই দাম। জিবরাইল নূরের ফেরেশতা, সে যেতে পারেনি আল্লাহর কাছে। আদম গেছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, তিনি মাটির তাই গেছে, নূর হলে যেতে পারতো না। এতই বুদ্ধি, বুদ্ধির ঢেকি এক একজন। আমার নবী তো মাটির, এই জন্য যেতে পারছে, তো তুই যাওয়া পারিস না কেন? তোর তো মাটি, তোর আব্বাও তো যাওয়া পারে না, পৃথিবীর কোনো নবী রাসূলও যেতে পারে না। রহমতের ফেরেশতা যেতে পারেন তো কি হয়েছে? ফেরেশতা কুলের সর্দার জিবরাইল আলাইহিস সালাম, তার নূরের চাইতে 1000 গুণ বেশি পাওয়ার সমৃদ্ধ নূরের নাম নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বুঝতে পারো না? আমার নবী নূরের বোরাকে চলে গেছে। বোরাক কি? মাটির। রফরফ সিংহাসন, নূরের সিংহাসন, মাটির। নূর হওয়া বলে ফেরেশতা, ফেরেশতারা নূরের। সাধারণ মানুষকে আপনাদেরকে বুঝায় আর কি। আপনারা জানেন না ফেরেশতা নূরের সৃষ্টি, জিন আগুনের সৃষ্টি, আর আমরা মানুষ নূরের মাটির সৃষ্টি। আমরা মানুষ মাটির সৃষ্টি বলে দিল, বাস কিচ্ছা শেষ। না, আল্লাহ যে কত কথা বলেছেন সেদিকে সে তাকালোই না। সে নিজের দলের স্বার্থ হাসিল করতে গিয়ে অসংখ্য আয়াত অস্বীকার করে যে বেঈমান হলো, নিজের বাপ দাদাকে অস্বীকার করে যে অবৈধ সন্তান হলো, কিছুই সে বুঝলো না।
কিছুই বুঝলো না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ফেরেশতা নূর হওয়া এটা ফেরেশতার সিফত। মাটির হওয়া মানুষ হওয়ার জন্য মাটি হওয়া শর্ত নয়। মানুষ 100% আদম মাটির, মানুষ 100% হাওয়া হাড়ের, মানুষ 100% ঈসা রুহুল্লাহ, কোনো প্রকার ভেজাল নেই মানুষ। তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মুখের ফুঁক। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন খোলেন তাহলেই তো পাবেন। মানুষ 100% বীর্যের তৈরি, নুৎফার তৈরি, পানির নির্যাস থেকে তৈরি। আপনি, আমি, বাবা মা যার আছে মানুষ 100% মানুষ, 100% মানুষ, 100% মানুষ। আখির নবী সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন মানুষ পাঠালাম, পবিত্র কিতাব দিয়া, কোরআন দিয়া, যে আখির নবীকে পাঠালাম তিনি নূর। এই গল্প আমার না আমার আল্লাহ। সূরা মায়েদার 15 নম্বর আয়াত, সূরা মায়েদার 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত শরীফ নম্বর 15। তো সবাই তো মানুষ, সবাই কি? কিন্তু মানুষের ভাগ আছে না? আমার নবী 100% মানুষ এবং 100% নূরে মুজাসসাম। মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত পুরা শরীর মোবারক নূর। নূরের সৃষ্টি মানুষ, 100% মানুষ কিন্তু 100% নূর। কথা বলেন না? এবং সৃষ্টি নূর। কি নূর? এরা কত কথা কয় গো, কয় ইসলাম নূর, কোরআন নূর, ঈমান নূর। আচ্ছা, ইসলাম নূর, কোরআন নূর, এটা কি সৃষ্টি নূর? কোরআন কি সৃষ্টি নূর? কোরআনকে যদি কেউ সৃষ্টি বলে সে কাফের হবে। কোরআন আল্লাহর বাণী। কথা কোনে কি হলো, কি বলেন না কেন? কোরআন কাহানি আল্লাহর বাণী। আল্লাহ যেমন নূর নয়, আল্লাহ নূরের স্রষ্টা। আল্লাহর কোরআনও নূর নয়, হেদায়েত হিসেবে নূর, কিন্তু মালিকের বাণী। আখেরি নবী নূর, সৃষ্টি নূর। ফেরেশতারা নূর, সৃষ্টি নূর। কিন্তু ফেরেশতার নূর যেখানে পুষতে পারে তার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি পাওয়ার সমৃদ্ধ নূরের নাম নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বুঝে আসে না। ইসলাম নূর, কোরআন নূর। এই জন্য তো বলছি, তাহলে মাটির দাম বেশি, তাই না? আচ্ছা, মাটির দাম বেশি, ঠিক আছে। বর্তমান বুশ, ব্লেয়ার, টনি, অমুক তমুক যত পৃথিবীর শয়তানের যে ফ্রান্সের ইবলিস, এরা সবাই তো মাটির মানুষ। এরা কি ফেরেশতা আছে উত্তম? এ কি হলো কথা কোন? তো মাটির দাম বেশি না? বাতিল ফেরকা যেদিকেই যাবে তোমাদের কাছে তর্ক যদি শয়তানের পক্ষে বলার জন্য 5000 থাকে, শয়তান দেয়। ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা। শয়তানের চক্রান্ত দুর্বল। মাসালুহুম কামাসালি আনকাবুত। পুরা মাকড়াসার জাল যেরকম দুর্বল, তার চেয়ে দুর্বল শয়তানের চক্রান্ত। তোমাদের সমস্ত 5000 শয়তানের যুক্তি মুহূর্তের মধ্যে ওই মাকড়াসার জাল ভাঙ্গার জন্য যেরকম এই দুটা ঝাড়ু, ভাঙ্গা ঝাড়ুই যথেষ্ট। আল্লাহ ওয়ালাদের কাছে তোমাদের 5000 যুক্তি মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যাবে, টিকতে পারবে না। আমাদের কাছে আমার মালিক সেই যুক্তিগুলি দিয়েছে খণ্ডন করার জন্য। তোমরা নবীকে ছোট বানাবা? নবীজিকে ছোট করতে গেলে কি হবে? আকাইদের কিতাব পড়ো নাই? তাকফিফুন নবী তাকফিফুল আম্বিয়া কুফরুন। কোন নবী রাসূলকে যদি কেউ শান ছোট করে দেখতে চায় কাফের। সকল আকাইদের কিতাব এক। قال الذين كفروا, কাফেররা বলতো মান তুমিল্লা বাশারুম মিসলুনা। সকল কাফেরের এক কথা ছিল, যখনই নবী পাঠানো হয়েছে সবাই একই কথা বলছে, নবীর আমার মতো মানুষ। আর নবীর সাহাবী কি বলেছেন? বুখারী খোলেন, বুখারী নম্বর 20 পৃষ্ঠার হাদিস খোলেন, তাহলে তো পেয়ে যাবেন। قالوا اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله لسنا كأحدك। আপনার মতো আমরা কেউ নই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মতো আমরা কেউ নই ইয়া রাসূলুল্লাহ। আপনি যে সাহাবীর পেশাবের সাথে তোমার তুলনা নাই, ডার ব্যাটারি মুন্সি। যে সাহাবীর পায়ের ধুলা কেন
সাহাবিয়া ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পায়ের ধুলা নয়, মুআবিয়ার ঘোড়ার পায়ের ধুলা নয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে ঘোড়ায় চড়ে নবীর দরবারে যেতেন, ওই ঘোড়ার পা দিয়ে উড়িয়ে দেওয়া ধুলা, ওই ধুলার মধ্যে যেটা নাকের মধ্যে ঢোকে, ওই ঢোকা নেই পায়ের ঘোড়ার পায়ের খুরের নাকের মধ্যে ঢোকা ধুলার সাথেও পরবর্তী স্টেপের সাহাবীদের পরের স্টেপ তাবেই, যাদেরকে আল্লাহ বলেছেন তাবেইদের প্রতি আমি খুশি হয়েছি, কারণ তারা সাহাবীদের দেখেছে, সাহাবীদের মেনেছে, তাবেইদেরকে জান্নাতি দিবে। সেই তাবেই শ্রেষ্ঠ। ওমর বিন আব্দুল আজিজের গোটা জীবনের তুলনা নাই, হযরতে ওমর বিন আব্দুল আজিজের গোটা জীবনের তুলনা নাই। একজন সেকারবি এবং শ্রেষ্ঠ শাসক, গ্রেট ওমর বলা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে তার মতো করে সে তার ইয়াতা চালাতে চেষ্টা করেছে, দ্বিতীয় ওমর বলা হয়। সে ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবীদের পরের স্টেপের তাবেঈদের শ্রেষ্ঠ। তিনি কি তার সারা জীবনের তুলনা নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা স্টেপের পূর্বে, মুআবিয়ার পায়ের ঘোড়ার পায়ের ধুলির সাথে তার জীবনের তুলনা নাই। আর তোমরা নবীকে বানাতে চাও তোমাদের মতো, তোমাদের সাহস তো কম নাই রে ভাই। তারপর মানুষকে বোঝাতে চাও আমরা হক পথে আছি। মন খারাপ হচ্ছে আপনাদের। বাবাজিরা আমার, ও আমার যুবক তরুণ কিশোরেরা, সত্যের উপর টিকে থাকবেন। যুগে যুগে বাতিল ফেরকা শয়তানি করবে, আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে, হাজার রকমের উৎপাত করে বিভিন্ন মিথ্যা মামলার দেওয়ার চেষ্টা করবে। পৃথিবীর যেখানে আছো আমার সমস্ত রুহানি সন্তানেরা, লাখ লাখ যত ভক্তরা তোমরা রয়েছ, যেখানে যা করে খাচ্ছ, আমার দরবারের নাম দিচ্ছ, আমার নাম দিচ্ছ, হুজ্জাতুল্লাহ বুক হাউস দিয়েছ, সিদ্দিকিয়া অমুক দিয়েছ, হকের দাওয়াত অমুক প্রতিষ্ঠান দিয়েছ, কোনো কারোর সাথে আমার দ্বিমত নাই, তোমরা করে খেতে পারো। আল্লাহওয়ালাদের নাম যদি থাকে তারা বরকত পেয়ে যায়, বরকত পাওয়ার আশায় দিচ্ছ সত্য, কিন্তু ওইটার উপর ভিত্তি করে কেউ যদি বাতিল ফেরকা যদি কোনো ষড়যন্ত্র করে, আমার মালিক তোমাদের সাহায্য করবে। যেহেতু তোমরা 2 নম্বরই করছো না, মালিক তোমাদেরকে গয়বী মদদ দিয়ে বেঁচে রাখবে। ভয়ের কোনো কারণ নেই, আমার মালিক তোমাদেরকে সাহায্য করবে। কিন্তু কোনো জায়গায় যদি কোনো বাতিল ফেরকা অকারেন্স করে, তাহলে আমাদের নাম যেখানে ব্যবহার করেছ আমাদেরকে ইনভলভ করা যাবে না, কারণ আমরা কারো পরিচালক নই, পরিচালক হলেন আল্লাহ। আমাদের প্রতিষ্ঠান একটাই, সেটা মসজিদে কুবা হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার। বাকি যারা করে খাচ্ছ নিজেদের ব্যবসা। অনেকে গাড়ির মধ্যে নাম দিয়েছে হকের দাওয়াত এন্টারপ্রাইজ, সিদ্দিকিয়া এন্টারপ্রাইজ গাড়ি দিছ। এখন ওই গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে মরো, তাহলে কি আমাকে দায়ী করবা? ওটা তোমার ব্যবসা। অনুরূপভাবে যে যেখানে করে খাচ্ছ আমার কোনো আপত্তি নেই। আল্লাহর উপর নির্ভরশীল থাকো, বেশি করে দরুদ শরীফ পড়ো, বেশি করে আল্লাহমুখী থাকো, আল্লাহ পাক গয়বী মদত করবেন। বাতিল ফেরকার শয়তানি এমনি ধ্বংস হয়ে যাবে। তবে নাক কান চোখ কান খোলা রাখতে হবে, তোমাদের উপরে যেন শয়তান কোনো প্রকার ষড়যন্ত্র করার সুযোগ না পায়। আমি আপনাদের খেদমত আছি, মানুষে আল্লাহওয়ালাদের সাহায্যকারী কে? কে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমি আল্লাহ যেমন যথেষ্ট। কিয়ামত পর্যন্ত যারা আপনাকে মানার মতো মানবে, আমাকে মানার দাবি করলে হবে না, কোরআন মানার দাবি করলে হবে না, কোরআন হাদিস এবং আমাকে মানার মতো তারাই মানতে পারবে যারা আপনাকে মানার মতো মানবে। ওমানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যেই গ্রুপটা, যেই মানুষগুলি আপনি আখেরি নবীকে ভালোবাসার মতো ভালোবাসবে, মানার মতো মানবে, আপনার জন্য যেমন আমি যথেষ্ট হলাম, কিয়ামত পর্যন্ত আপনাকে মাননিওয়ালা, সত্যিকারের কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাননিওয়ালা আল্লাহওয়ালা মুমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। जो खुदेगा वही गिरेगा। যারা খাল খনন করবে খালে তারাই পড়বে, কারণ মালিক আমাদের কাছে। আমরা দুর্বল মালিকের গোলাম নই, আমরা এমন মালিকের গোলাম যে মালিক মানুষের মনের ভাষাও দেখে,
মনের ভাষাও জানে, কে কি করছে, কোথায় কি করছে, রাতের অন্ধকারে কি করছে, দিনের আলোতে কি করছে, কে কি করছে, ওই খবর যে জাননেওয়ালা মালিক, ওই মালিক আমাদের মালিক। ইমান ছোট করবে না, ইমানকে মজবুত করো। গয়বী মদত তোমার পিছে পিছে ঘুরবে ইনশাআল্লাহ বলেন। যাই হোক, আমরা কি কারো বিরোধী বাবা? আমরা নবীজির পক্ষে, আল্লাহর পক্ষে বলতে গিয়ে কেউ যদি বিরুদ্ধে চলে যায়, আমি কি কাফেরের পক্ষে কথা বলবো? সমস্ত নবী রাসূল আলাইহিস সালামকে সকল কাফেররা বলছে নবী আমাদের মতো মানুষ। এটা কাফেরদের আকীদা। কোন নবী উম্মতের মতো নয়। বাপের মতো হলে বাপ হয় না, ওটা বসিরের বাপ। দাদার মতো হলে দাদা হয় না, বাড়িতে নিয়ে যান দেখেন দাদি ঝাঁটা পিটা করবে। দাদার মতো মানে তোর দাদা না, ওটা আরেকজনের দাদা। আনা ইন্নামানা বাশারুম মিসলুকুম মানে নবী তোমার আমার মতো নয়। সকল তাফসীর খোলো, আনা বাশারুম মিসলুকুম ফিস সূরাত, সূরাতের দিকে আমি তোমাদের মতো। ও লাস্তুকা হাদিকুম হাফিল হাকিকত, হাকিকতে আমি তোমাদের কারো মতো নই। আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। বুখারী খোলো, পেয়ে যাবে, সব আছে আমার কাছে, সব কিতাবই নিয়ে আসছি। সময় হয় না, কথা বলতে আমি পারি না, সময় নেই। কি বলবো, কি করবো, কোন কিছু, এই কথাগুলি বোঝাতে গেলে আমার 5-10 ঘন্টা সময়ের দরকার। কি করে কথা হবে? আপনাদের কষ্ট দিচ্ছি বাবা, কষ্ট হয়, কষ্ট হয় হোক, কিন্তু বাতিল ফেরকা ঠান্ডা করা লাগবে। মাটির দাম বেশি না? কি খন আপনারা? মাটির দাম বেশি? আচ্ছা, এই কথাটা আগে তুলে ধরি, কথা মূল কথাটা চলে যায়। আমি আবু বকর ওমর একই মাটির তৈরি, তাই আমরা একসাথে দাফন, তাই নাকি নবী আবু বকর ওমর একসাথে দাফন হয়েছে। আচ্ছা, সহি বাইহাকি, সোয়াবুল ইমানি বাইহাকি, সুনানুল কুবরা বাইহাকি, অসংখ্য হাদিসের কিতাব দিয়ে প্রমাণিত হয়েছে সহি সনদে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আসবেন, খেলাফত প্রতিষ্ঠা করবেন, ইন্তেকাল করবেন, তিনি আমার নবীজির পার্শ্বে শায়িত হবেন। সে জায়গাটা রেখে দেওয়া হয়েছে নবীজির আদেশে। তাহলে আবু বকর ওমর নবীর মাটির সাথে মিল থাকলো, যার কারণে তারা দাফন হলো। তো ঈসার মাটি কই গেল? কথা কোনো দেখেন না, যেখানে সেখানকার দাফন হবে। এটা নবীদের শানে নয়, পাগলারি পাগলের গোষ্ঠী, নবীর শানে নয়। যে যেখানকার মাটি যার নাভিতে দেওয়া আছে সেখানে তার দাফন হবে, এটা নবীর শান নয়, এটা উম্মতের শান। ঈসা নবী, যার কারণে তার নাভির মূলে মাটির প্রশ্নই নেই। কি রাখবে, কোথায় রাখবে, মালিকের বাজেট। আখেরি নবীর কথা তো প্রশ্নই আসে না। আখেরি বলেছেন মা বাইনা বাইতে ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। আমি আমার মিম্বার থেকে আমার ঘর পর্যন্ত এই পুরো অংশটা জান্নাতের বাগান, এটা কোনো মাটি নয়। জান্নাত মানেই নূর, জান্নাতের খাবারগুলি নূর, জান্নাতে হুর গেলমান পাবেন নূর, আপনার স্ত্রী পরিবার সব হবে নূর, যার কারণে সারা দিন রাত আপনি ব্যবহার করবেন, নাপাক হবেন না। সারাদিন খাবেন, ঢেকুর তুললেই শেষ, কোনোদিন পেশাব পায়খানা হবে না। পাগল ছাগলরা বোঝে না, আজগবি এক কথা কয়। আমার নবীর রওজা পাক সেইটাই যেটা আমার নবীর ঘর। মা বাইনা বাইতি ও মিম্বারি, আমার মসজিদ কোবা, মসজিদে নববীর মিম্বার পর্যন্ত আমার ঘর, হুজরা থেকে এটা পুরাটা, হুজরাটাই হচ্ছে নবীর রওজা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন আমি আমার সবচেয়ে বড় সাথী। আমি নিজেই ঘোষণা দিয়েছি আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। আমার প্রথম শ্রেণীর মহব্বতের মানুষ হচ্ছে আফদালুন নাস বাদাল আম্বিয়া, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনকে আমি আমার সাথে বরকতের কারণে আমার সাথী বানালাম। ওদেরকে আমি বানাইছি সাথী। এখানে মাটির প্রশ্ন আসেনি। একই মাটির সৃষ্টিতে এক জায়গা থাকছে, তাহলে ঈসা রুহুল্লাহ কেমন এক জায়গা থাকবে? তার নাভির মাটি গেল কই? হায় রে কানার জাত, কানা, তোমার সব কথা আমার জানা। কি বলবা, শুধু নবী আর রসুলের ব্যাপারে মানা, নিজের 2 নম্বরই পক্ষে সব কিছু হ্যাঁ, আর নবী আর রসুলের ব্যাপারে সব বেদাত মানা। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, কথাগুলি বুঝতে হবে। আবু বকর ওমর নবী নাকি একই মাটির তৈরি। দেখছেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই কথাটা বলে শেষ করি। এই কথাকে কি বলেছে দেখেন,
এক কথায় বলা হয়েছে মূসা ইবনে সাহাল ইবনে হারুন রাজি বর্ণাকারী ইসহাক আজরাকি থেকে মিথ্যা হাদিস বর্ণনা করত, এরা সত্য হাদিস নয়। ইমাম জাহাবি যিনি মিজানুল ইতিদালের ওস্তাদ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আসমায়ে রেজালের শ্রেষ্ঠ সেকারাবি নাম কি? ইমাম জাহাবি, ইমাম জুহরি, ইমাম জাউজি, ইনাদের কোন প্রকার জায়গায় কেউ ভুল করতে পারে, ভুল বের করতে পারে, এরা সেকারাবি। জোরে কোন সুবহানাল্লাহ। উনি লিখতেছেন ইমাম জাউজি কিতাবুল মাওজুআত প্রথম খণ্ড 328 পৃষ্ঠা, তাফসিরে মারিফুল কোরআন। দেখেন তাফসির মারিফুল কোরআন, যেটা বাতিল ফেরকা যারা উত্তর দেয় এদেরই কিতাব এটা। তাফসিরে মারিফুল কোরআন 856 পৃষ্ঠা, সৌদি আরবের ছাপা। আমি দেখাচ্ছি আপনাদের। তাফসিরে মাজহারি 6ষ্ঠ খণ্ড 73 পৃষ্ঠা, যে এই হাদিসের পুরা অংশটাই রাবি হিসেবে জাল মৌজু। কি বলেন না কেন? কি এ কথাগুলি তৎকালীন সময়ের ওহাবি খারেজিদের বানানো বাতিল কথা। একই কথা বলেছেন এই হাদিসের সনদে একজন মিথ্যাবাদী ও বাতিল বর্ণনাকারী রয়েছে, তার নাম হলো মূসা ইবনে সাহাল ইবনে হারুন। এই কথাই বলেছেন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ, একই কথাই বলেছেন। তারপর ইমাম ইবনে জাউজি একই কথা বলেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী সরা গ্রন্থ ফতহুল বারীর লেখক, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তিনিও বলেছেন, আরো বলেছেন মূসা ইবনে সাহাল ইবনে হারুন আর-রাজি আন ইসহাক আল-আজরাকি বিখবরে বাতিল। এই ব্যক্তিদের যে খবর তারা দিয়েছে, সংবাদটা দিয়েছে, এটা বাতিল, মিথ্যা। অনুরূপ এটা মিজানুল মিজান লিসানুল মিজান রাবি 1814 নম্বর, জাহাবি মিজানুল ইতিদাল রাবি 8873, ইমাম আসকালানি লিসানুল মিজান, এই ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি রাবি নম্বর 414। বলা হয়েছে কি এই হাদিসের সমস্ত ঘটনাগুলি কি বলেন না কেন? মিথ্যা। বলেন না কেন? কি আমি বানাচ্ছি নাকি তাদের কথা বলছি? আবার ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি এক কথায় বলেছেন। কি বলেছেন? হাফিজ ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সরাগ লেখক, তিনি বলছেন হাজা হাদিসুন মাওজু, হাজা হাদিসুন মাওজুন। ফতহুল বারীর লেখক হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এবং ইমাম জাহাবি তার মিজানুল ইতিদালে লিখতেছেন, মিজানুল ইতিদাল রাবি নম্বর 9809, ইমাম আসকালানি লিসানুল মিজান রাবি নম্বর 1096 বলেছেন হাজা হাদিসু মাওদুউন, এটা বাতিল 72 ফেরকার বানানো মিথ্যে বানোয়াট কথা, বানোয়াট কথা, বানোয়াট কথা, জাল কথা, যা গ্রহণযোগ্য নয়। এই জাতীয় যতগুলি হাদিস তার ব্যবহার করে সব বানাইছে শুধু নবীকে ছোট বানানোর উদ্দেশ্যে। কথা বলেন না কেন? বলেন না কেন? তো নবীজিকে ছোট বানানোর উদ্দেশ্যে এগুলি তারা বের করেছে। এগুলি কথা বলে দিন রাত নাই, সারা দিন যদি বলি শেষ হবে না। আমি আপনাদেরকে এক কথায় বলে দেই, শুধুমাত্র এটা যে বললাম যে সৌদি আরবের ছাপা, সৌদি আরবের ছাপা এই কিতাবটা মানে সব হাজিকেই দেওয়া হয়, অধিকাংশ আগে দেওয়া হতো। কি বুঝতে পারতেছেন নাকি? দেখছেন মারেফুল কোরআন, বর্তমান বাংলাদেশে যারা কওমি দাবি করে, যারা নবীকে মাটি বলা নিয়ে একবার পাগল হয়ে গেছে, এদের আব্বা নাম হলো মুফতি শফি, পাকিস্তান। তিনি এই তাফসির লিখেছেন, আর এই তাফসির অনুবাদ করেছেন তাদের পরবর্তী আব্বা নাসিক মদিনার লেখক মহিউদ্দিন খান। লেখছে সৌদি আরবে, অনুবাদ করেছে তিনি। কথা কি বুঝতে পারছেন আপনারা? এবং আর উর্দুতে করেছেন পাকিস্তানি, নাম কি? মুফতি শফি। রেডিও পাকিস্তানে ঘোষণা করতো, সেইটা তাফসিরে মারিফুল কোরআন। এইটা দেখুন সৌদি আরবে, দেখুন কি লেগেছে। আবু বকর, আমি আবু বকর ওমর একই মাটি থেকে সৃজিত হয়েছি এবং একই জায়গায় সমাধিস্থ হব। খতিব এই রেওয়াতটি বর্ণনা করে বলেন হাদিসটি সম্পূর্ণ গরীব। ইবনে জাউজি একে মৌজুআত অর্থাৎ ভিত্তিহীন হাদিসের মধ্যে গণ্য করেছেন। মৌজু, জাল, ভিত্তিহীন। কোথায়? মারিফুল কোরআন, সৌদি আরবের ছাপা, মহিউদ্দিন খান অনুবাদ করেছে, মুফতি শফি উর্দু লিখেছেন। সেই মারিফুল কোরআনের 856 পৃষ্ঠা খুলে বের করে দেখবেন। তাহলে খারেজির কাছে যেটা জাল, মানে কথা কোনো দেখে, ওহাবির কাছে যেটা জাল, সেই হাদিসকে আমার বাংলার ওহাবি পীর আবার সেটা ইদিকি সিদিক করবার চাইকা বলে দিলে তো হয় জাল। কিবা হয়েছে, খামির হয়েছে, এটা হয়েছে, তারপর ওটা নূর হয়ে গেছে। এত ভেজালের দরকার নাই, জাল জালি, অত ভেজালির দরকার নাই।
ওই আলোচনা যদি আমরা করি তাহলে বাতিল ফেরকা বলবে এই তো আছে নবী মাটির তৈরি। মুসলিম একটু বোঝার চেষ্টা করবে, মন খারাপ করেন না, শুধু বোঝার চেষ্টা করেন। নবী যে নূরে মুজাসসম এর দলিল আমি পরে দেবো, আজকে দিতে পারবো না, সময় নেই। নূরে মুজাসসম তিনি যে আমাদের মতো নয়, এগুলি পরে ধীরে ধীরে যাবেন ইনশাআল্লাহ বলেন। আজকে শুধু আমি রদ করতে চাই, আমি আবু বকর আর ওমর একই মাটির তৈরি, একই জায়গায় দাফন হব, এই হাদিসটাকে নিয়ে কথা কি বুঝতে পেরেছেন? আসলে এই হাদিসের কোনো ভিত্তি নেই। এটা বড় একটা রাষ্ট্রের কথা নয়, বাংলার কোনো পীরের কথা নয়, ভারত পাকিস্তান বাংলাদেশের কোনো পীরের কথা নয়। এটা যারা আজকে মাটি নিয়ে পাগল তাদের মুরব্বীদের কথা। এরপর আর কিছু লাগবে? কমপ্লিট বাতি, এটা নিয়ে আর নতুন করে বানানোর দরকার নেই। তারপরে মাটির কথাই নাই, আমি বলে দিচ্ছি, ওই হাদিসটা পড়ে দিব আপনাদের। এখানে মাটির গল্পই নাই, বলা হয়েছে সাদা জিনিস, সেটা কি আল্লাহ ভালো জানে। সাদা জিনিস, সাদা জিনিস কি? মাটি। নুরি তো সাদা হয়, কত গল্প কয় নূর হলে তো মানুষ পুড়ে যেত, নবী পুড়ে যায় না কে? নূর বলে পুড়ে যায়। আচ্ছা চাঁদের মধ্যে একটা মানুষ সারাদিন থাকতো, পুড়ে যায় কথা কোন থেকে? চাঁদও তো নূর, সূর্যও নূর, সূর্যের নূর তীক্ষ্ণ রশ্মি সমৃদ্ধ, যার কারণে পুড়ে যায়। আখিরে নবী হাজার হাজার লক্ষ কোটি চাঁদের চাইতে উত্তম নবী। এগুলি কষ্ট। বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় নির্ভরযোগ্য একটা ইসলামী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। কথা করছেন না কেন? ইসলামী ফাউন্ডেশন তো লেখা একটা কিতাব, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আপাদ মস্তক, মাথার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত পুরাটাই নূর। কিতাবের নাম প্রায় 500 পৃষ্ঠা বিশিষ্ট কিতাব বের করেছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। সেখান থেকে এই কিতাব বের করা হয়েছে। শামীম মোহাম্মদ আফজাল পরিচালক, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। ইসলামী ফাউন্ডেশন আছে, কথা কোন কেন আছে? বাংলাদেশে বাস করে বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশনের লেখাই মানে না। এরা কোন দল? জঙ্গি, এরাই সন্ত্রাসী, এরাই রাষ্ট্রদ্রোহী। এরা বাংলাদেশ সরকারের ছুটি খায় ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল, আর সিরাতুন্নবী পালন করে 2 নম্বর জিনিস, অর্থাৎ সিরাতুন্নবী পালন করে বেদাত বানাছে ঈদে মিলাদুন্নবী বন্ধ করার জন্য। আর সিরাতুন্নবী পালন করে আর কয় যে ঈদে মিলাদুন্নবী জন্মের দিন ঠিক নাই। এরাই হচ্ছে রাষ্ট্রদ্রোহী, এরাই হচ্ছে জঙ্গি। যে হাদিসটা নিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করবে। দেখুন এখানে কোন কি আছে, এখানে দেখেন ভালো করে শোনেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু, দেখেন এখানে হাদিস, রওজার মাটি নাকি নূর। দেখেন রওজার মাটি বলে, দেখেন কি আছে এখানে মাটি। হাদিসটা আমি পড়বো, আপনারা দেখেন কোন মাটি আছে। তুরাবুন মানে মাটি, 3 মানে মাটি, মনে থাকবে তো? কথা করছেন না কেন? তুরাব মানে কি, 3 মানে কি? দেখেন তো এখানে কোন তুরাব বা 3 আছে কিনা একটু দেখেন তো। ওই আমার এবারত পড়ার মধ্যে দেখবেন, বুঝবেন, তাহলে বুঝবেন। এবারতের মধ্যে দেখেন, এবারতটা পড়ি আমি। আন কাব ইবনুল আহবার قال لما أراد الله عز وجل أن يخلق محمدا أمر جبريل عليه السلام فأتاه بالقبضة البيضاء التي هي موضع قبر رسول الله صلى الله عليه وسلم فأجيزت بماء التسليم فغمست في أنهار الجنة وطيفت في السماوات فعرفت الملائكة محمدا صلى الله عليه وسلم قبل أن يعرف آدم سبحان الله বলেন। এই পুরো হাদিসের ইবারতের মধ্যে মাটি পাইছেন, তুরাব পাইছেন, 3 পাইছেন। এরা দিয়ে রাখছে কই নবীজি মদিনার যার মাটি থেকে তৈরি। যেমন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা মানে আমি, বাশারুম মানে মানুষ, মিসলুকুম তোমাদের মতো দেখতে, সুরাতান মানুষ। এরা কয় আমরা মাটির নবী মাটি, এর মধ্যে মাটির গন্ধ নেই, এর মধ্যে মাটির বাশারুম মিসলুকুম। কই কোথায় মাটি এখানে আছে? তুরাব 3। বরং জিবরাইল আলাইহিস সালামকে একই জায়গায় কোরআন শরীফের ডান পৃষ্ঠায় সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত মানে লাস্টের আয়াতে বলা হলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি দেখতে সুরতান তোমাদের মতো, হাকিকাতান আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। এর ব্যাখ্যা হুজুর বুখারীতে করেছেন, ডাইরেক্ট বুখারী, লাস্তুকা আহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। নবীজি বলেছেন আমি তোমাদের মতো মানুষ। এই কথা বলতে গিয়ে
পরের অংশ একই কোরআন, ডান পৃষ্ঠায় এই অংশ, বাম পৃষ্ঠায় যে দেখেন আরসালনা ইলাইহা রূহানা ফাতামাত্সালা লাহা বাশারান সাবিয়্যা। সূরাতুল মরিয়ম 17 নম্বর আয়াত, 19 নম্বর সূরা, 58 16 নম্বর পারা, সূরাতুল কাহাফের পরের সূরা, একই জায়গা বাম ডান পৃষ্ঠায় আনা বাশারুম মিসলুকুম আয়াত, বাম পৃষ্ঠায় আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি জিবরাইলকে পাঠাইলাম মানুষ বানায়া। কে কথা করছেন না কেন? জিবরাইলকে কি বানাইছে? মানুষ দিয়া, মানুষের আকৃতি দিয়া। ফারসালনা প্রেরণ করলাম, ইলাইহা মরিয়মের কাছে, রূহানা আমার জিবরাইলকে, ফাতামাত্সালা লাহা বাশারান সাবিয়্যা তিনি বাশার আকৃতি নিয়া হযরতে মরিয়মের কাছে গেলেন আর ফু দিলেন, জিবরাইল হয়ে গেল হযরতে ঈসা আলাইহিস সালাম। তাহলে বলেন তো, বাশার মানে যদি মানুষ, বাশার মানে যদি মাটির মানুষ হয়, ওই সময়টার জন্য জিবরাইল মাটির মানুষ ছিল? চিন্তা করেন না? না, আগের আয়াতে বাশার কইয়া করছে যে বাশার মানেই মাটির মানুষ, আর পরের আয়াতে আসে বাশারান সাবিয়্যা, জিবরাইল বাশার হিসেবে আসলো, পু দিল। তাহলে জিবরাইল ওই 1 ঘন্টা, ওই 5 মিনিটের জন্য তৎক্ষণিক সেই সময়টায় বাশার হয়েছিল, মানে মাটি হয়ে গেছিল। কি কখন কথা করছেন না কেন? পাগল ছাগল কোথাকার। বাশারিয়াত হচ্ছে একটা মানুষের চামড়ার উপরে অভাবকে বলা হয়, এই অভাবটাকে বাশার বলা হয়। কথা কি বুঝতে পেরেছেন? বাশারিয়াত, আমার নবী 100% বাশারিয়াতের মধ্যে, কিন্তু তিনি নূরের সৃষ্টি বাশার। পরে বলবো ওগুলা, নূরের সৃষ্টি বাশার আমি পরে বলবো। আজকে আপনাদেরকে শুধু এইটুকু বলি, এখানে কোনো বাশারের, এখানে কোনো মাটির শব্দ নাই। অবশ্য বলেছে প্রিয় নবীজির মদিনার রওজার মাটি দিয়ে তৈরি, তাই তিনি এখানে আছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, এটাও একই কথা। তাহলে এই কথা যদি সত্যি হয়, তাহলে আপনার আরেকটা কথা বলবেন, হাদিস এখানে আছে, আরেকটা বলে দেয় এই কথা, এই বিষয় নিয়ে যে ব্যাপারটা সেটা আমি বলে দিচ্ছি। নবী নূর বা নবী কি, এগুলো পরে বলবো ইনশাআল্লাহ, বলেন না। আজকে আমি শুধু এইটুকু বলে দেই, শুধু এইটুকু বুঝবেন। দেখেন, এবার আরেকটা হাদিস বলছি। জাল হাদিস কতগুলা, হাদিস তো জাল নয়, আসলে হলো রাবিরা জাল। এই হাদিস তো নয়, যেটা হাদিস নয় সেটা জাল হাদিসও বলা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এটাকে জাল বলতে হবে, জাল কথা, বানোয়াট কথা। দেখেন, ওটা হলো আবু বকর, ওমর আর আমি আখি নবী একমারির তৈরি, নাউজুবিল্লাহ কোন। পরের হাদিস কি আসছে দেখেন, আবার বানাইছে একটা। মোহাম্মদ ইবনে আলী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও জাফর একই মাটির তৈরি। তে জাফর তো নবীর সাথে দাফন হয়নি, কথা কোনো দেখেন না। আমিও জাফর একই মাটির তৈরি। ইমাম সুয়ুতি বলেন, ওহাব ইবনে ওহাব বর্ণনা করেছেন জাফর ইবনে মুহাম্মদ থেকে মুরসাল রূপে, আর বর্ণাকারী ওহাব হাদিস জাল বানাতো, এ হাদিস আলা নয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস বানাইছে দেখেন, আবার হাদিস বানাইছে, কতগুলা বানাইছে দেখেন। এই বাতিল ফেরকা কি করে, তাও সনদ সহ বানাইছে। এখন তো বড় বড় হাদিসের কিতাব বানাচ্ছে, আর সনদ ওরা নিজেরা লাগাচ্ছে, লাগালে হাদিস বের করতেছে। দেখেন এবার হাদিস, এবার পরেরটা হাদিস কি, মুসা ইবনে জাফর ইবনে মুহাম্মদ হতে, তিনি তাদের পিতার সূত্রে মারফু রূপে, মারফু নবীর থেকে বর্ণনা করেছে, আমি হারুন ও আলী। দেখেন আবার আর পাল্টে গেল, আমি হারুন ও আলী একই মাটির তৈরি। আগেরটা গেল আবু বকর, ওমর, আমি, তারপরটা গেল আমি আর জাফর। আরে কথা কোয়া দেখেন না। এরপরের বানোয়াটের কথা, আমি হারুন ও আলী, 3 জন আবার একত্রিত হলো, গেল, এটাও জাল বানোয়াট। এরপরে এইভাবে করে তারা হাদিস অসংখ্য বানোয়াট কথা তারা তৈরি করেছে, শুধু নবীর শানকে তাকফিফ করার জন্য, ছোট করার জন্য। নাউজুবিল্লাহ। এ হলো বাতিল ফেরকার কাজ। কিসের কাজ? কিন্তু প্রত্যেকটা সূরি একটা না একটা স্মৃতি রেখে যায়। এরা সবই বানাইছে, কিন্তু ঈসা আলাইহিস সালামের কথার মনে নাই। কথা কোন দেখেন, যদি মাথা থাকতো মনে, তাহলে ঈসাটাও লাগে দিত, দিয়ে বলতো আমি আবু বকর, ওমর আর ঈসা একেবারে তৈরি। তাই আমি আবু বকর, ওমর দাফন হয়েছি, আর ঈসার জন্য জায়গা রাখে দিছি। আস্তাগফিরুল্লাহ বলুন মুসলমান। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাযযাব ওয়াদ দাজ্জালিল আযীম। এই বড় বড় দাজ্জাল কাযযাব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, সবে না আমিন। যারা হাদিস সনদ সহ তৈরি করে, হায় হায় কত বড় স্পট ভাই এদের, সরাসরি সনদ সহ সহিহ হাদিসকে অস্বীকার করে,
আর এগুলিকে মানে রদ করার জন্য এই 2 নম্বর জেলার জাল জুয়াসির 2 নম্বর মুন্সি লেখাপড়া জানে না, এরা যেন যুদ্ধ করতে পারে, যেখানে সেখানে মানুষের কাছে ভেজাল করতে পারে, এই জন্য এরা সনদ সহ হাদিস বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে। এরা এই কিতাবগুলো নিয়ে দেখাবে, এই দেখ সনদ সহ হাদিস। আবু বকর ওমর আছে সবাই একই মারির তৈরি। এক সাধারণ মানুষ বলবে, বাবা যে হাদিসের কিতাব নিয়ে আসছে বারে, আর কি কবো ভাই, তুই ঠিক আছিস, তুই ভেড়ার উপর বাছুর পড়াবে না, আমরা ভেড়া তুই বাছুর, তোর ঠ্যাং লম্বা, আমরা খাটো খাটো ঠ্যাং, একদিকে তো লম্বা আছিস, তোর মাথায় 22 তারা টুপি আছে, কি কথা করছেন না কেন? এই যুদ্ধ করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে এরা এই জিনিসগুলো চালু করেছে, তৈরি করেছে। নাউজুবিল্লাহ। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল ওয়াল ফিতনা তো আকবার মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ খুন করার চাইতে জঘন্যতম অপরাধ। সূরাতুল বাকারা 191 207 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 2 নম্বর পারা, মদিনা 32 সূরা। আমার আল্লাহ স্পষ্ট করে দিলে ফিতনা ফাসাদ করা যাবে না। অত ফিতনা কি করে হয়, ফাসাদ কি করে হয়, এগুলি বাতিল ফেরকা সারা জীবন এইভাবেই করে তাদের ইসলামটা সাজিয়ে গেছে, ধর্মের নামে অধর্মের কাজ করেছে। নাউজুবিল্লাহ। আপনারা কি বুঝলেন তাহলে? আমি আবু বকর ওমর এই হাদিস ঠিক আছে, আমি আবু বকর, আমি আর জাফর একই মারির তৈরি, ঠিক আছে, আমি হারুন আর আলী একই মারির তৈরি, ঠিক আছে। তাহলে কোনটা কোনটা ঠিক, কোনটা কোনটা ঠিক না, এখন ওদের ডাকে নিয়ে আসেন, আমি ধরে দেই। এরা তো বড় বড় গল্প করে টিভির মধ্যে, আর সাধারণ মানুষ যারা টিভি মার্কা তারা বোঝে, বাপ রে এগুলা হুজুরের মতো কোনো হুজুর আছে? খালি টিপলেই হুজুর পাওয়া যায়, ডক্টর আসাব সিধু পাওয়া যায় না, কারণ তো ভিডিও দেয় না। কথা করছেন না কেন ধরে? বাবাজি বুঝতে হবে, কিয়ামত পর্যন্ত যদি বলেন মোসদ তাওদেন আর বলেন আমি বলদের কাছে যাচ্ছি, দুধ পেট ভরে খাবো, কিয়ামত পর্যন্ত বলদ দুধ দেবে না, গাভী দুধ দেবে। কিয়ামত পর্যন্ত মুসে তাওদেন আর বলেন আমি যাচ্ছি নাপাক থেকে পাক হওয়ার জন্য, তবে পেশাব পায়খানা ড্রেনের সাথে যে লাইন ওইটার কাছে। কিয়ামত পর্যন্ত আপনি নাপাক থাকবেন, পাক হবেন না, ছিলেন সিঙ্গেল হয়ে যাবেন ডবল। আপনি পাক হওয়ার ইচ্ছা থাকে ওই পানির কাছে যেতে হবে যে পানির কানেকশন আছে পাতালপুরীর সাথে। টিউবওয়েলে যান, টিউবওয়েল আপনাকে পাক বানাবে, ছিলেন নাপাক হয়ে যাবেন পাক। সাবমার্সিবল পাক বানাবে, কারণ টিউবওয়েলের কানেকশন পাইপের সাথে, পাইপের কানেকশন পাতালপুরীর সাথে। আপনি সাবমার্সিবল যাও একই কানেকশন, আপনি কূপের কাছে যান পাতালের সাথে কানেকশন, আপনি নদীর কাছে যান কানেকশন, কারণ নদীর কানেকশন সাগরের সাথে, সাগরের কানেকশন মহাসাগরের সাথে। আতিউল্লাহর কানেকশন আতিউর রসুলের সাথে, আতিউর রসুলের কানেকশন উলিল আমরি মিনকুম ওলির সাথে। আপনি ওলির কাছে যান, ওনার কানেকশন আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, আপনি সব কিছু সঠিকভাবে চলতে পারবেন। এছাড়া হবে না বাবা, যত দিন যাবে তত ফিতনা বাড়বে, তত অবৈধ সন্তান বের হবে। হারামকে হালাল বলে এরা নিজেরা বেঈমান হচ্ছে, আর বেঈমান হলেই তার স্ত্রী তালাক হয়ে যায়, স্ত্রী তালাক হলেই তার সন্তানগুলি অবৈধ হয়, অবৈধ সন্তানতে গোটা দেশ ভরানো হচ্ছে। আপনি কি করে সত্যপন্থী মানুষকে তৈরি করবেন? কি করে সত্যপন্থী মানুষ তৈরি করবেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, যে আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টি পথটা দেখি। এখানে নাকি জান্নাতের মাটির তৈরি, কি কথা লাগাইছে দেখেন, ভাবটা দেখেন। কয় যে আখেরি নবী মাটির তৈরি, তবে জান্নাতি মাটির তৈরি। কি বলে না কথা, কেন কি কয়? আচ্ছা জান্নাতি মাটির তৈরি না? আচ্ছা আমি সনদ সহ একটা হাদিস বলে দেই, রাগ করে। নবী জান্নাতের মাটির তৈরি, এই হাদিস, এটা ডাইরেক্ট আরবি ভলিউম, বুঝতে অসুবিধা হচ্ছে না? বোঝেন, মানির আকবর কিতাবের নাম, সনদ সহ একটা হাদিস পড়ে দেয়। حدثنا الحاكم أحمد ابن محمد ابن عبد الرحمن المرزوبي قال حدثنا أبو بكر محمد ابن إبراهيم الجرزاني رحمة الله عليه قال حدثنا أبو بكر عبد الصمد ابن يحيى القسيطي قال حدثنا الحسن ابن علي المداني عن عبد الله ابن المبارك رحمة الله عليه। عبد الله ابن المبارك হলেন হযরত ইমাম আবু হানিফার সবচাইতে বড় শিষ্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুবারক আন সুফিয়ান আস-সাউরি, সেকারাবি না কিন্তু সেকারাবি, সুফিয়ান আস-সাউরি আন জাফর ইবনে মুহাম্মদ আন আবিহি আন জাদ্দিহি আন আবিহি আন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আন্নাহু ক্বালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা খালাকা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ক্বাবলা আন ইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরশা ওয়াল কুরসি ওয়াল লাওহি ওয়াল কালাম ওয়াল জান্নাত ওয়ান নার ওয়া ক্বাবলা আন ইয়াখলুকা আদম ওয়া নূহা ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক আলাইহিস সালাম।
সহি সনদে আমি আপনাদেরকে একটা হাদিস শুনে দিলাম, সেটা হলো সনদগুলি দিলাম। এখানে মূল কথা হলো, মূল মতনে চলে আসেন। ইন্নাল্লাহ ক্বালা আলাইহিস সালাম, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ পাক, খলাকা নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নূর সৃষ্টি করেছেন, কবলা আন ইয়াখলুকা, সৃষ্টির পূর্বে, সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত আসমানসমূহ, ওয়াল আরদ জমিন, জমিন মানে মাটি, জমিন মানে কি বাবা কথা বলেন কেন, জমিন কি মাটি, জমিন, জমিন সৃষ্টির আগে, বুঝতে না? কবলা মানে কি বিফোর, কবলা মানে কি বিফোর, জমিন সৃষ্টি, মাটি পানি সৃষ্টির অনেক আগে, এমনকি আসমান জমি সৃষ্টির আগে, অল আরশ, আল্লাহর কুদরতি আরশ সৃষ্টির আগে, অল কুরসি, কুরসি সৃষ্টির আগে, অল লৌহ, যে লৌহে কোরআন শরীফ হেফাজত আছে, সেই লৌহ সৃষ্টির আগে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিল মাহফুজ, লৌহে মাহফুজে যে কোরআন সংরক্ষিত তারও আগে। ওয়াল কালাম, যে কলম দিয়ে কোরআন লেখা হয়েছে তারও আগে। ওয়াল জান্নাত, জান্নাত সৃষ্টির আগে। ওয়ান নার, জাহান্নাম সৃষ্টির আগে। ও কবলা ইয়াকলুকা আদম, আদম সৃষ্টির প্রায় 20 লক্ষ বছর আগে। এখন আপনারা বলেন তো, জান্নাত তৈরি হলো না, নবী জান্নাতের মাটিতে তৈরি হলো? জমিন তৈরি হলো না, মাটি পানি তৈরি হয়নি, নবী মাটিতে তৈরি হয়ে গেল? আমি কি করি এমনি? এ তো আমি সনদে বললাম আপনাদের, আরবি ভলিউম কিতাব থেকে, মানিল আকবার, উত্তম একটি সহি সনদের কিতাব। আমি আপনাদের কি বুঝাবো? যারা নবীজির অস্তিত্বই বোঝে না, বুখারী শরীফের হাদিস স্পষ্ট হয়েছে, মুস্তাদরিকে হাকিমের হাদিস স্পষ্ট এসেছে, আমি পরে আপনাদের সনদ সহ পড়াবো, আজকে সময় নেই। স্পষ্ট এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এক কথায়, আমি আখেরি নবী সৃষ্টি তখন হয়েছি যখন আদম আর হাওয়া মাটি পানির মধ্যে ছিল, তখন আমি নবী ছিলাম। কুনতু নাবিয়্যাও ওয়া আদম বাইনাল মায়ে ওয়াত তিন, পানি আর মাটির মধ্যে যখন আদম হাওয়া ছিল তখন আমি নবী ছিলাম। এগুলা পরে বলবো, আমি সনদ সহ বলবো ইনশাআল্লাহ। আজকের মতো আপনারা মোটামুটি ক্লিয়ার হলেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার মাটিতে সৃষ্টি নয়, তিনি 100% নূরের সৃষ্টি, কিন্তু খলকি নূর, জাত নয়। যারা নবীকে, যারা আল্লাহকে নূর বলে তাদের আকীদা হলো নবী আল্লাহর জাত, নূরের সৃষ্টি। আল্লাহ নূরের নয়, আল্লাহ নূরে হেদায়েত হিসেবে নূর, তিনি হেদায়েত দেন সারা পৃথিবীর মানুষকে। কোরআন নূর নয়, কোরআন হেদায়েত হিসেবে নূর। ইসলাম নূর নয়, হেদায়েত হিসেবে নূর, সৃষ্টি নূর নয়। কথা কি বুঝতে পেরেছেন? ইসলাম, কোরআন, হেদায়েত, তারপরে আপনার ঈমান, সবই নূর, কিন্তু এগুলি সৃষ্টি নূর নয়, এগুলি কি হেদায়েতের নূর। আল্লাহ নূর, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, হেদায়েতের নূর। আমার আখেরি নবী হলেন আল্লাহর কুদরতি সৃষ্টি নূর, 100% সৃষ্টি নূর, কিন্তু মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত কোনো মাটি নয়, তিনি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা আমার আকীদা, আমার বাপদাদা 14 পুরুষের আকীদা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আকীদা, সকল সাহাবীর আকীদা। ইবনে আব্বাসের তাফসীর, তাফসীর ইবনে আব্বাস আত-তানবীর, একটা এটা দিয়ে দেই, ইবনে আব্বাসের একটা তাফসীর দিয়ে দেই, তাফসীর ইবনে আব্বাস আরবি ভলিউম দেখা যায়। ইবনে আব্বাস মানে বুঝতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, নবীজি তাকে সার্টিফিকেট দিয়েছেন কিয়ামত পর্যন্ত তিনি সকল মুফাসসিরের হেড, প্রিন্সিপাল, মাথার তাজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর আমি বাংলা বের করিনি, আরবিটাই বের করেছি। দেখেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতে ইবনে আব্বাস বলেন, ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ জাআকুম মিনাল্লাহি নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউবাইয়্যিনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব মিন সিফাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযিহিল আয়াতে নূর, ইয়ানি নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজিকে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে নূর বলা হয়েছে। যারা কিতাব বলে, কিতাবের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন, ওয়াল কিতাবু হুয়াল আল ফারকু বাইনাল হালাল ওয়াল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ হলো কিতাব, জাকুম নূরু ওয়া কিতাবুন, আতফ। পৃথিবীতে সকল মানুষ জানে, যারা একটু গ্রামাটিক্যাল কায়দায় জানা রয়েছে, মাতুফ, মাতুফ আলাই, এই দুইটা কখনো একই জিনিস হয় না। মাতুফ আর মাতুফ আলাই একই জিনিস, আলাদা হয়। অর্থাৎ যেটাই নূর সেটাই কিতাব নয়,
নূর আলাদা, কিতাব আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরুন, ওয়া হলো আতেফা, ওয়া কি আতেফা, নূর হলো মাতুফ, আর ইয়া পরটা কি ও কিতাবুন। এখন মাতুফ আর মাতুফ আলাই মিলে যেটা হয়েছে, মাতুফ মাতুফ আলাই কোনোদিন দুই জিনিস এক জিনিস হয় না। আমি যদি বলি এই কিতাব এবং জায়েদ, আপনারা কি করবেন? যা কিতাব তাই জায়েদ। কি কথা করছেন না কেন? এই কিতাব এবং আমি, মানে কি কিতাব যে আমি তাই? নূর এবং তাবু মুবিন, স্পষ্ট কিতাব এবং নূর, মাঝখানে এবং কনজাংশন, এই যে ব্যাপারটা, এটা আলাদা জিনিসকে বুঝাবে। নূর আখেরি নবী, যার জমির হুয়া, তিনি একজন পুরুষ, তিনি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কিতাব মুবিন, এটা আলাদা স্পষ্ট কিতাব কোরআন। আমি আপনাদেরকে তাফসীরে আপনি ইবনে আব্বাস থেকে ছোট্ট একটা ইঙ্গিত দিয়ে দিলাম যে আমার নবী যে নূর, এ ব্যাপারে পৃথিবীর কেউ যদি উৎপাত করে তাহলে সে সাহাবায়ে কেরামের মত থেকে বহু দূরে, বাতিল 72 ফেরকা। কারণ সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি, এটাই সহিহ হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق امتي على 73 فرقه وفي روايه في الترمذي ابو داود بالله كلهم في النار الا مله واحده قال ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي। মিসকাত শরীফের সহিহ মিসকাত খোলেন, 30 পৃষ্ঠা, 171 নম্বর হাদিস। আবু দাউদ শরীফ 4597 নম্বর হাদিস। তিরমিজির হাদিস, তুহফাতুল আহওয়াজি, আবু দাউদ বুজুল মজহুদ, মিসকাত, মিরকাত, আশাদ নমাত, সূরাত দারিমি, দারিকুতনি, কিতাব আল-আথহার, মুসনাদি আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা। আমার সোনার বাবাজিরা, এই হাদিসটাই দেখছে প্রায় 105টি কিতাবে। আল্লাহর বন্ধু বলেন, অচিরে অল্প সময়ের ভিতরে ধর্ম ইসলাম মানার ক্ষেত্রে মানুষগুলি হয়ে যাবে 73 ফেরকা। আমার উম্মতেরা কত হবে? কথা কন না কেন? উম্মতি ইয়া মুতাকাল্লিম, আমার উম্মত ফারক হয়ে যাবে। এরা কাফের নয়, মুশরিক নয়, ইহুদি নয়, নাসারা নয়, হিন্দু নয়। আমার উম্মত যারা উম্মতে আজেবা, যারা উম্মতে সমস্ত উম্মত যারা ইসলাম স্বীকার করেছে, ঈমান এনেছে, এরাই হয়ে যাবে 73 দল। 72 দল জাহান্নামী, একটি দল জান্নাতি। আল্লাহর বন্ধুকে বলা হলো ওমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী, ইয়া রাসূল বলার বিরোধী যারা, তারাই হলো নবীর শানের খেলাফ বিরোধী। আল্লাহর বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, ইয়া নবী, কি ঠিক আছে? কোন দল জান্নাতি? ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আইয়ুহান নবী নয়। ও আল্লাহর বন্ধু, কোন দল জান্নাতি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, পৃথিবীতে যারা আসবে তারা কোরআন মানার দাবি করবে, হাদিস মানার দাবি করবে, আল্লাহ মানার দাবি করবে, কিন্তু সাহাবী এবং নবী মানতে চাইবে না। এই জন্য আমি এই হাদিসে কোরআনও রাখলাম না, হাদিসও রাখলাম না, আল্লাহও রাখলাম না। মা আনা, আমি যেভাবে কোরআন মানি, আমি যেভাবে হাদিস মানি, আমি যেভাবে কথা বলি, ওয়া আসহাবি, আর আমার সাহাবায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা করেন, সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন মানে, সাহাবায়ে কেরাম যেভাবে হাদিস মানে, সাহাবায়ে কেরাম আমার ব্যাখ্যার সাথে যেই মানুষগুলির ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত মিলে যাবে, ওরাই হবে জান্নাতি ফেরকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের মতের সাথে তারা জান্নাতি। এখানে কোরআনে হাদিস আল্লাহ কাউকে আল্লাহর হাবিব রাখেন। আমি আখেরি নবী যেভাবে মানি সেটাই আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলে। আমার সাহাবায়ে কেরাম যেভাবে মানে সেটাই আমি আখেরি নবীর কথা। আমি নবীর কথা, আল্লাহর কথা, সেটাই কোরআন, সেটাই হাদিস। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে সাহাবায়ে কেরাম আর আমি আখেরি নবীর সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি, মিলবে না ওরা যতই আল্লাহওয়ালা দাবি করুক, যতই পাগিওয়ালা দাবি করুক, হাব্বা জুব্বালা দাবি করুক, যত বড়ই মুসলমান দাবি করুক, হক্কাই রব্বানি, সারা গাও সুলকানি, কি কোন আপনারা আসমানি খ্যাতিব সম্পন্ন যদি দাবি করে তো চলবে না। আমি আর আমার সাহাবায়ে কেরামের মতের ব্যাখ্যার সাথে মিলবে জান্নাতি, মিলবে না বাতিল 72 কুল্লুহুম ফিন্নার। আল্লাহর হাবিব ওরা জাহান্নামী। সাহাবায়ে কেরাম কি ডাকলেন? ইয়া নবী না আইয়ুহান নবী? এরা তো কই ইয়া নবী বলে শিরক হয়। তাহলে সাহাবীরা শিরক করছে না?
বাবাজি, আল্লাহ বোঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। কথা বললে হয় না, অল্প সময় হয় না। هذا ما عندي ما ينفع ما عند الله رسول صلى الله عليه وسلم বাক সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মোটামুটি একটা ব্যাখ্যা এইটুকু দিতে চাইলাম যে আমি আবু বকর ওমর একই মাটির তৈরি, অথবা আমরা একসাথে দাফন হয়েছি, এই কথাটা কমপ্লিট বানোয়ার, বাজে, মৌজু। ঠিক আছে তো? এটা বানানো, বাতিল ফেরকার বানানো। এই বাতিল ফেরকার কেতাব দিয়েও দেখালাম এবং আমাদের কেতাব দিয়েও দেখালাম। আখির নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কথাগুলি বানানো হয়েছে, ওই বানানো কথাগুলি আমি ব্যাখ্যায় করব না। বানানো বানানোই, ওটা আমি ব্যাখ্যায় নিয়ে আসবো না, এক কথায় শেষ, ওটা বানানো কথা। আমি আমার সম্মানিত ভাই, আমাদের সম্মানিত পীর সাহেব যিনি কোন ওহাবিদের ঋণ শোধ হবে না, সেই পীর সাহেব ভাইকে বলবো বাতিল ফেরকা যে হাদিসগুলি দেয় পারলে রদ করে দেন, কোন যে মৌজু, না হলে চুপ থাকেন, ওগুলা ব্যাখ্যা করে উল্টা পাল্লা করার চেষ্টা করেন যদি হকের উপর টিকে থাকতে চান। কথা ঠিক না ব্যাঠিক? খালি টিভি মারলেই হবে না।